নামাজ পড়তে ওঠা নামার সময় হাঁটুর এই জায়গায় ব্যথা করে। আচ্ছা, মাস ছয়েক হচ্ছে এটা ফুলে গেছে। জি, নামাজ পড়তে গেলে যে হাঁটু গেড়ে বসলে ব্যথা লাগে, একটু মটমটটা আওয়াজ আছে। দেখেন হাঁটুর এই জায়গাতে ফুলে গেছে এবং ব্যথা। এখানে অনেকগুলো কন্ডিশন হয়, তার মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হেল্প করে, যে আসল ডায়াগনোসিসটা কি সেটা বের করার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফি অনেক হেল্প করে। তো আমরা দেখলাম এইখানে এই যে একটা হাড় আছে, গোল হাড়, মালা যেটাকে বলে, এটাকে প্যাটেলা বলে, এইখানে কিন্তু ব্যথা না, তার নিচে গিয়ে এখানে ব্যথা কেমন এবং ফুলাটো এখানে। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে এখানে যে হাড়টা আছে নিচের দিকে, আমরা এটাকে শিন বোন বলি। শিন বোনের আগায় একটা টিউবারোসিটি বা উঁচু জায়গা আছে, সে জায়গাতেই সমস্যাটা। এবং আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম এখানে যেটা লিগামেন্ট আছে, প্যাটেলার লিগামেন্ট, সেটা অনেকটুকু ফুলে গেছে। এটাকে আমরা যদি সামনের দিকে ট্রেস করে দেখেন, মোটা থেকে চিকন হয়ে গেছে। এখানে নর্মালটা অনেক চিকন, এখানে অনেকটুকু থিকেন। আমরা যদি মেজার করি তাহলে আমরা দেখতে পাই এখানে মোটামুটি এতটুকু মোটা 0.5, আর এখানে যদি মেজার করি আপনারা দেখেন কতটুকু 3.3 সেন্টিমিটার। তো এটা অনেকটুকু বেড়ে গেছে। এখানে একটা ফাইন্ডিং পেলাম আমরা, এটা যে টেন্ডনটা থিকেনিং এবং টেন্ডনটার নর্মাল আর্কিটেকচার লস, এখানে সাদা কালো হয়ে গেছে। নর্মালি যেটা ফিব্রিলার প্যাটার্ন থাকার কথা সেটা এখানে কমে গেছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এখানে হাড়ের একটা ক্ষয় দেখতে পাচ্ছি, এটা আউটগ্রোথ, বনি আউটগ্রোথ, এখানে একটা গ্যাপ। তারপরে এটাকে আমরা এটাকে বলি অ্যাপোফাইসাইটিস। তো হাড় এখানে ক্ষয় হয়ে বেড়ে গেছে, টেন্ডনটা বড় হয়ে গেছে। এখানে একটু সফট টিস্যুতে থিকেনিং আছে, যদিও কোনো ফ্লুইড কালেকশন নাই, বাট আমরা এটাকে ইডিমা বলতে পারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এরপর আমরা যেটা ইন্টারেস্টিং ফাইন্ডিং পাচ্ছি, দেখেন টেন্ডনটার নিচে একটু ফ্লুইড কালেকশন পাচ্ছি আমরা, কালো বার্সাইটিস পাচ্ছি। এখানে দেখেন হাড্ডির আউটগ্রোথ, এখানে একটু পানি ফ্লুইড জমে গেছে, এটাকে আমরা বলি ডিপ ইন্ট্রাপ্যাটেলার বার্সা। এবং ধরেন টেন্ডনের মধ্যে ভাস্কুলারিটি, ব্লাড সাপ্লাই থাকার কথা ছিল না, এটা আছে। তো এটাকে আমরা বলি টেন্ডিনাইটিস বলা যায়, যেহেতু পাওয়ার ডপলার আছে এখানে, টেন্ডিনাইটিস। সাথে আছে বনি আউটগ্রোথ, এটাকে আমরা বলি অ্যাপোফাইসাইটিস, বা আরেকটা সুন্দর নাম আছে অসগুড স্লেটার্স ডিজিজ বলেন, ওএসডি। সাথে ডিপ ইন্ট্রাপ্যাটেলার ক্লিন কাট বার্সাইটিস। তো আমাদের এটা ট্রিটমেন্টটা হলো আসলে কনজারভেটিভ। মেনলি আমরা সেখানে ফ্রিকশনটা বন্ধ করব, যেন ফ্রিকশন না হয়। এটা হচ্ছে সাধারণত যারা স্পোর্টসম্যান, খেলাধুলা করেন, অথবা স্পোর্টসম্যান না হঠাৎ করে খেলাধুলা করছেন তাদের হতে পারে, অথবা যারা এমন কোনো কাজ করেন যার জন্য এটা রিপিটেটিভ ফ্রিকশন হচ্ছে। যেমন উনি একটা আমি পেয়েছি, উনি রেগুলার নামাজ পড়ছেন হাঁটু ভাঁজ করে, এটা কারণ হতে পারে, অথবা উনি স্পোর্টস করেন কিনা সেটা আমাদের দেখতে হবে। এই সমস্ত অ্যাক্টিভিটিস আপাতত বন্ধ রাখতে হবে অথবা মডিফাই করতে হবে। যেমন আমি ওনাকে বলেছি যে আপনি একটা অ্যাংলেট পরবেন, অ্যাংলেটের ভিতরে একটা কটনের একটা দিয়ে আপাতত ফ্রিকশনটাকে বন্ধ করতে হবে। এরপর উনি যেটা করতে পারেন, যে যদি অ্যাকিউট তীব্র ব্যথা হয় তাহলে আমরা আইস দিতে পারি। আর যদি অনেক দিন ধরে ব্যথা, ওনার হলো 6 মাস ধরে ব্যথা, উনি কুসুম গরম পানি সেঁক দিতে পারেন, এগুলো করতে পারেন। রেস্ট দিতে পারেন, কিছুদিন ব্যথার ওষুধ খাওয়া যায়, ফিজিওথেরাপি দেওয়া যায়, হিটিং যেগুলো আলট্রাসাউন্ড থেরাপি এগুলো দেওয়া যায়, অথবা ওয়াক্স বাথ দেওয়া যায়। এরপরও যদি ব্যথা না কমে, অথবা উনি যদি ইমিডিয়েটলি ভালো হতে চান, রিলিফ পেতে চান, আমরা ওই বার্সা থেকে ফ্লুইডগুলো কালেকশন করার চেষ্টা করব, এবং এখন একটা স্টেরয়েড ইনজেকশন দিলে এটা ইমিডিয়েটলি রিলিফ হয়ে যাবে।